আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 3-এর দুই দফা দাখিলা পদ্ধতির গুরুত্বপূর্ণ এক সৃজনশীল অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। অনুশীলনী 2 অঙ্কটা হচ্ছে দুই দফা দাখিলা পদ্ধতির। ঠিক আছে, এই অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট। এটা কারণ বিভিন্ন পরীক্ষায় বিগত পরীক্ষাগুলোতে ফাইনাল পরীক্ষাতে এসেছে। আমি সেই অঙ্কটি নিয়ে আসলাম, এখন এটি সমাধান করব। আশা করি তোমরা অঙ্কটি ভালো করে শিখবা। কেন? কারণ এটা ভবিষ্যতেও আসতে পারে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার ফাইনাল পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। চলো তাহলে আমরা আমাদের এই অঙ্কটি এবার শুরু করি। দুই সৃজনশীল দুই দফা দাখিলা পদ্ধতি। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াত এন্টারপ্রাইজ ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। জনাব শহীদুল ইসলাম তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে রিয়াত এন্টারপ্রাইজ। সে কিন্তু অর্থাৎ হিসাবগুলোর নিয়মিত সঠিকভাবে সংরক্ষণ করে না বলছে। জানুয়ারি 1, 2017 সালের তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। উক্ত বছর জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছর তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করে ফেলেন। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল। কী কী ছিল দেখো: নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, পণ্যজুৎপন্ন 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 50,000 টাকা। এটা ছিল উদ্দীপক। ঠিক আছে, কত কি বলছে দেখো: রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। এবং গতে বলছে 2017 সালে জনাব রিয়াত এন্টারপ্রাইজের লাভ অথবা ক্ষতি পরিমাণ নির্ণয় করো। এবার আসো, কতে কি বলছে? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন নিয়ে আমি একটু আলোচনা করে দিই। প্রশ্নটা নিয়ে আলোচনা করে দিলে অঙ্কটা করতে আমাদের কি হবে? সহজ হবে। প্রারম্ভিক মূলধন হচ্ছে যে বছরের শুরুতে প্রথম মাসে প্রথম তারিখে যে লেনদেনগুলো হয় ওইগুলোকে বলা হয় প্রারম্ভিক লেনদেন। ওকে, তো প্রারম্ভিক মূলধন কি? প্রারম্ভিক মূলধন হচ্ছে 1 তারিখে, বছরের শুরুতে বললাম, মাসের প্রথমে বললাম, 1 তারিখে যে লেনদেনটা হবে সেখানে অনেকগুলো হিসাব থাকতে পারে, অনেকগুলো হিসাব আসতে পারে। সবগুলো হিসাবের মধ্যে কতগুলো হিসাব দায় থাকবে, কতগুলো হিসাব সম্পদ থাকবে। তো অর্থাৎ মোট সম্পদের পরিমাণ থেকে মোট দায়ের পরিমাণটা যখন আমরা বিয়োগ করে দেব, আমাদের প্রারম্ভিক মূলধনটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে অর্থাৎ হতে হবে 1 তারিখে। এবার সমাপনী মূলধন। খতে বলছে আমাদেরকে সমাপনী মূলধন বের করতে বলছে। সমাপনী মূলধন কি? সমাপনী মূলধন হচ্ছে বছর শেষে, এবং বছর শেষে যে মাসটা থাকবে সেটা হচ্ছে ডিসেম্বর মাস, সেটার শেষ তারিখে অর্থাৎ 31/12/2017 সালের, এখানে 2017 বলতেছি কারণ অঙ্কটা 2017 সালের। এই 2017 সালের যে লেনদেনগুলো হয়েছে, যে হিসাবগুলো আমাদের মাঝে দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে, ওইগুলোই হবে সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট দায়। তো সমাপনী মোট সম্পদগুলো আমরা যোগ করব, তার থেকে সমাপনী মোট দায় বিয়োগ করে দেব, তাহলে আমাদের সমাপনী মূলধন বের হয়ে যাবে। লাস্টে গ নাম্বারে বলছে লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করো। কি নির্ণয় করো? লাভ ক্ষতি। লাভ ক্ষতি সমান হচ্ছে বছরের শেষে ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা লাভ বা কত টাকা ব্যয় বা ক্ষতি হয়েছে এগুলো নির্ণয় করা, পর্যবেক্ষণ করা। বছর শেষে আমার ব্যবসা করব, আমি ব্যবসা করতে গেলে আমার 1 বছর পর আমার কী পরিমাণ লাভ হয়েছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানা আমার একান্ত প্রয়োজন। না জানলে কিন্তু ব্যবসা করে আমার লাভ নেই, কারণ আমি ব্যবসা অবশ্যই করতে হলে আমাকে লাভ ক্ষতিটা বছর শেষে বের করতে হবে। ঠিক আছে, এবার লাভ ক্ষতি বলছে। লাভ ক্ষতিটা হচ্ছে
অর্থাৎ লাভ ক্ষতি একটা সূত্র দেওয়া আছে। লাভ ক্ষতি আমরা কীভাবে বের করি? লাভ ক্ষতি আমরা বিভিন্ন প্রকারভাবে বের করি। বিশদ বিবরণী স্কেলে বের করে নিই। এমনি সাধারণত আমি এখন যে অঙ্কটা করব সেই অঙ্কের মধ্যে আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা বের করব। বিশদ বিবরণীটা হচ্ছে একেবারে শেষের অধ্যায়ে প্রায় সেটা একটু হার্ড, এবং এটা এখন আমি আলোচনা করতেছি কারণ আমি এখন নতুন তোমাদেরকে শেখাচ্ছি। অর্থাৎ যারা দেখবা 9, 10-এ তাদের জন্য মনে করো 2 দফা দাখিলা পদ্ধতি হচ্ছে নতুন অধ্যায়, ঠিক আছে? তাহলে বিষয়টা বিবরণী নিয়ে আলোচনা না করলে চলে। তাহলে আসলে এবার আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করি। লাভ ক্ষতি, লাভ ক্ষতি হচ্ছে যে একটা সূত্র বললাম, সূত্রটা হচ্ছে লাভ ক্ষতি সমান কি? তাহলে লাভ ক্ষতি সমান হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন, ব্র্যাকেট হবে প্রথম ব্র্যাকেট মাইনাস হয়ে আবার প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে কি বলছি? অর্থাৎ সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করে যোগফলটা রাখতে হবে, তারপর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে এই যোগফলটা রাখতে হবে। তখন এই অর্থাৎ যে সমাপনী মূলধন যোগ উত্তোলনের যে যোগফলটা আসছে ওইটার থেকে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত যে মূলধন যোগফল আসছে ওইটা আমরা বিয়োগ করে দিলে আমাদের লাভ অথবা ক্ষতি বের হবে। যদি বিয়োগফলে যদি মাইনাস আসে তাহলে আমাদের বুঝতে হবে ক্ষতি, আর যদি প্লাস দিয়ে আসে আনসারটা তাহলে আমাদের বুঝতে হবে লাভ। চলো আমরা এবার অঙ্কটি শুরু করি। রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো কতে। তো প্রারম্ভিক মূলধন সমান কি বললাম? অর্থাৎ বছরের শুরুতে প্রথম মাসে প্রথম যে 1 তারিখে লেনদেনগুলো হবে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধনের লেনদেন। তাহলে আসলে আমাদের এখানে প্রারম্ভিক মূলধন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 1, 2017 সালে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা, 1,70,000 টাকা। ওকে, সম্পদ আগে বলছে 5,50,000 টাকা এবং দায় বলছে 1,70,000 টাকা। তাহলে আমাদেরকে এখন মোট সম্পদের পরিমাণও বলে দিছে, মোট দায়ের পরিমাণও বলে দিছে। তাহলে আমাদের জন্য অনেক সহজ, কারণ আমাদের এখানে মোট সম্পদ অনেকগুলো আসতে পারে কিন্তু এগুলো বলে নাই, টার্গেট করে বলে দেয় নাই, মোট টাকাটা বলে দিছে। আর দায়ও কিন্তু মোট টাকাটা বলে দিচ্ছে, তার কারণে আমরা সহজে বের করে নিতে পারি। তাহলে আসো এবার 2 নাম্বার ক। তাহলে আমাদের বের করতে হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন সমান লিখব প্রারম্ভিক মূলধন ইকুয়াল আমরা লিখতে পারি প্রারম্ভিক মোট সম্পদ, মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। ওকে, তাহলে দেখো এখন আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ কত বলছে? 5,50,000 টাকা। তাহলে আমরা লিখব প্রারম্ভিক মোট সম্পদের মধ্যে 5,50,000 টাকা মাইনাস দেব প্রারম্ভিক মোট দায়ও বলে দিচ্ছে 1,70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা পাশে ব্র্যাকেট করে টাকা লিখে দাও। তারপর দেখো এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, 15 থেকে 7 গেলে 8, আর এখানে 4 থাকবে, 4 থেকে 1 গেলে 3, অর্থাৎ 3,80,000 টাকা। ওকে, তাহলে আমাদের কত কি বলছে? রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 3,80,000 টাকা। তাহলে আমাদের ক আনসার শেষ। কত কি বলছে? রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে আসলে সমাপনী মূলধন সমান কি লিখি আমরা? খ, সমাপনী মূলধন ইকুয়াল সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। এখানে একটু কষ্ট করতে হবে, কেন? কারণ কতে প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট দায় কিন্তু বলে দিয়েছে, সরাসরি উল্লেখ করে দিয়েছে ফাইনাল টাকাটা, কিন্তু এখানে কিন্তু মোট সমাপনী মোট সম্পদ সমাপনী মোট দায় বলে দেয় নাই, মোট কত টাকা এগুলো বলে নাই। এগুলো কিন্তু আমাদের হিসাব দেওয়া আছে, হিসাবগুলো লিখে লিখে আমাদের টাকাগুলো লিখতে হবে। তাহলে আমরা হিসাবের নামও লিখতে পারি প্লাস টাকাও লিখতে পারি। কোনটা লিখবো আমরা? তাহলে এখন হিসাবের নাম লিখলে আমাদের প্রথমে হিসাবের নামগুলো লিখতে হবে ব্র্যাকেট দিয়ে, তারপর দ্বিতীয় কলামে গিয়ে লাইনে গিয়ে আমাদের লিখতে হবে টাকাগুলো। আমরা হিসাবের নামগুলো লিখতে চাই কারণ হিসাবের নামগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা টাকাগুলো লিখে নিই। তাহলে আমাদের আপনার ডিসেম্বর 31 চলে যেতে হবে। ডিসেম্বর 31-এ কী বলছে?
এই নগদ 1,85,000 টাকা নগদ কিন্তু সম্পদ, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে 1,85,000 টাকা লিখে ফেলি, যোগ দেব। তারপর বলছে আসবাবপত্র 1,80,000 টাকা, এটা সম্পদ হবে, যোগ। তারপর বলছে দেনাদার 1,30,000 টাকা, তাহলে দেনাদার কি হবে, সম্পদ হবে, যোগ। মজুত পণ্য, মজুত পণ্য নিয়ে একটু আলোচনা করে দিই। মজুত পণ্যটা হচ্ছে এখানে প্রারম্ভিক বলে নাই, সমাপনী বলে নাই, তখন আমরা কিভাবে মজুত পণ্যটা ধরে নেব। দেখা যাচ্ছে এটা আমরা এখন যে কথাগুলো লিখতেছি, এখানে টাকার পরিমাণগুলো লিখতেছি, এগুলো সব লিখতেছি বছর শেষে ডিসেম্বর মাসের 31 তারিখের লেনদেনের হিসাবগুলো লিখতেছে। তাহলে ডিসেম্বর মাসের 31-এ যে লেনদেনগুলো হয় সেগুলোকে আমাদের ইজিলি ধরে নিতে হবে সমাপনী। ওকে, তাহলে এখানে মজুত পণ্য বলছে, তাহলে আমাদের ধরে নিতে হবে সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক দেওয়া যাবে না, কারণ প্রারম্ভিক হলে এটা 1 তারিখে চলে যাবে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে চলে যাবে। তাহলে আসলে মজুত পণ্য বলছে এটা কত, 90,000 টাকা। যোগ হয়ে ব্র্যাকেট হয়ে যাবে, তারপর ব্র্যাকেট দিয়ে দেবো মাইনাস, মাইনাস দিয়ে এখন আমাদের অর্থাৎ কি এগুলো হচ্ছে আমাদের কি সমাপনী মোট সম্পদ। ওকে, এবার আসো আমাদের সমাপনী মোট দায় বের করতে হবে। সমাপনী মোট দায় হচ্ছে দেওয়া আছে ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। তবে ব্যাংক ঋণ লিখ 60,000 টাকা যোগ 55,000 টাকা হচ্ছে পাওনাদার, ব্র্যাকেট দিয়ে টাকাটা লিখে দাও। এগুলো হচ্ছে আমাদের জন্য কি মোট দায়। তোমরা এই দাগগুলো দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, আমি হোয়াইট বোর্ডে দিচ্ছি দাগগুলো। এবার আসো আমাদের যোগফল বের করতে হবে। এটার যোগফল একটা বের হবে, এটার যোগফল একটা বের হবে, তারপর মাইনাস করলে আনসারটা আমরা পেয়ে যাব। তাহলে আসো যোগফলটা করি। তিনটা শূন্য দিয়ে দিচ্ছি। এবার আসো এদিক থেকে আসো 0,0,0,0,0,5, তাহলে 5 হবে। ওকে, তারপর আসো 9, 9 3 কত হয় 12, 12 আর 8 20, 20 আর 8 28, 28 8 হবে হাতে 2, 2 হলে 1 2 3 4। ওকে, হাতে 2 না, 2 হলে 1 2 3 5 হবে, অর্থাৎ 5,85,000 টাকা। ওকে, তাহলে আমাদের মোট সম্পদ কত বের করছি আমরা, সমাপনী মোট সম্পদ হচ্ছে 5,85,000 টাকা। মাইনাস করবো এই দুটোটা যোগ করে, এখানে যোগফল কত আসে 5, তারপর 5 আর 6 11, 1,15,000 টাকা, পাশে ব্র্যাকেট দিয়ে টাকা লিখো। এবার আসো আমাদের এই মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত থাকবে দেখো, 0, এটার থেকে এটা গেলে 7, এটার থেকে এটা গেলে 4, 4,70,000 টাকা। তাহলে 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 1 গেলে 7, 5 থেকে 1 গেলে 4। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল, অর্থাৎ সমাপনী মূলধন। সমাপনী মূলধন তাহলে কত, 4,70,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কর আনসার হচ্ছে তাহলে 3,80,000 টাকা, কর আনসার হচ্ছে কত 4,70,000 টাকা। এই দুইটা আনসার কিন্তু আমাদের গতে বসাতে হবে। তাহলে এই দুইটা আনসার আমি একটু পাশে লিখে নিই। এটা কর আনসার, কতে আমরা পেয়েছি কত 3,80,000 টাকা, আর খতে পেয়েছি আমরা 4,70,000 টাকা। ওকে, এই দুইটা আনসার আমাদের শেষের অঙ্কটিতে লাগবে। এবার আসো শেষের অঙ্কটি হচ্ছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাদের লাভ ক্ষতির সূত্রটা আমি কিন্তু বলে দিয়েছি আগে। লাভ ক্ষতি সমান কি বলছি আমাদের, অর্থাৎ সমাপনী মূলধন যোগ উত্তোলন, ব্র্যাকেট হবে প্রথম ব্র্যাকেট মাইনাস করে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এই সূত্রটা কিন্তু আমরা এখানে লিখবো এখন। আসো এটা আমরা জানি দিয়ে লিখতে পারি, আর আমরা না জানি, আমরা জানি দিয়ে লিখতে পারি না, আমরা জানি এটা না লিখলে কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র কি লাভ অবলিক ক্ষতি দিচ্ছে। ওকে, সমান দিচ্ছে। এবার আসো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে সমাপনী মূলধন যোগ
উত্তোলন। ওকে, প্রথম ব্র্যাকেট শেষ, এটা একটা কাজ মাইনাস। এবার দিতে হবে আবার প্রথম ব্র্যাকেট দিয়ে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কিছু দিতে হবে না এখন। আসো এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি আমরা। প্রথম ব্র্যাকেটে কি দেওয়া হচ্ছে এখানে, প্রথম ব্র্যাকেটের কাজ কিন্তু আমরা আগে করতে হবে। প্রত্যেক অঙ্কের মধ্যে বীজগণিতের বেলায়, পাটিগণিতের বেলায়, যে কোনো অঙ্কের মধ্যে প্রথম ব্র্যাকেটের কাজ সবসময় আগে করতে হয়। তাহলে প্রথম ব্র্যাকেটে কি বলছে, সমাপনী মূলধন যোগ উত্তোলন। সমাপনী মূলধন আমরা পেয়ে গেছি কত, 4,70,000 টাকা। তাহলে ব্র্যাকেট দিয়ে 4,70,000 টাকা আমরা এখানে লিখে দেব। যোগ আছে, যোগ দেব। উত্তোলন আমাদের কোথায়, উত্তোলন পেতে হলে আমাদেরকে বইয়ের মধ্যে আবার প্রশ্নের মধ্যে যেতে হবে। উত্তোলন আছে কিনা দেখে নিতে হবে। আসছো তাহলে উত্তোলন বলছে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে 40,000 টাকাটা হচ্ছে উত্তোলন। তাহলে এটা কাজ শেষ, মাইনাস আবার ব্র্যাকেট। প্রারম্ভিক মূলধন কত, 3,80,000 টাকা বসা দিবা কহতে যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন পেতে হলে বইয়ের মধ্যে আবার যেতে হবে। দেখো এই উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করছে। তাহলে এটা হবে অতিরিক্ত মূলধন 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাকাটা লিখে দাও। এবার আসো আমাদের এটা যোগ করতে হবে, এই টাকায় যোগ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট লাগবে না এখন, প্রথম ব্র্যাকেট দিতে হবে। দিতে হলে এখন লাগবে না, এমনি এটা যোগ করো। তাহলে 4টা শূন্য আমরা আগে বসাই দিচ্ছি। ওকে, এখন 4-এর সাথে কত হয়, 4-এর সাথে যোগ করলে হয় 11। 11 এক হাতে 1 থাকবে, একটা এটার সাথে যোগ হয়ে যাবে, কত হয় 5, অর্থাৎ 5,10,000 টাকা। ওকে, এবার আসো এই মাইনাসটা দেব, অর্থাৎ এটার যোগফল হচ্ছে এটা, আর এটার যোগফল এদিকে বসাতে হবে। এটা যোগ করলে কত হয়, 0 4টা আছে, 4টা আগে বসে দিই। 8 আর 5 কত হয়, এবার দেখো 8 আর 5 হয় 13। কত হয় 13, 13 3 বসাবো আমরা, হাতে 1 থাকবে, একটা এটার সাথে যোগ করলে 4। ওকে, এটা হচ্ছে 4,30,000 টাকা। পাশে ব্র্যাকেট দিয়ে টাকাটা লিখতে পারি। এবার আসো এটার থেকে এটা বিয়োগ করতে হবে। 0 কয়টা, 4টা, 4টা দিয়ে দিচ্ছে। 1 থেকে কিন্তু 3 যাবে না, 1 থেকে যখন 3 যাবে না আমরা 1 নিয়ে আসবো। আমাদের যোগফল কি ভুল হচ্ছে দেখো তো একটু, 40,4,70,000 টাকা। এই 4 11। ওকে, আসলে এই ঠিক আছে, যোগফল দেখতেছি কত হয় এখানে, 1 থেকে 3 যাবে না, 1 নিয়ে আসো। 11, 11 থেকে 3 গেলে কত হয়, 11 থেকে যখন 3 যাবে বিয়োগ করলে আর কত থাকবে, 8। আমরা 8 দেব, আর এখানে 4 থেকে 4 গেলে কোনো কিছু নেই, 80,000 টাকা। তাহলে অর্থাৎ আমাদের লাভ অথবা ক্ষতি, তাহলে এখানে দুইটা কথা বলছে। আমাদের মাইনাস আসলে কিন্তু বলছে আমি ক্ষতি হবে, কিন্তু এখন আমাদের মাইনাস আসে না, আমাদের যোগফলের মধ্যে প্লাস এসেছে। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ওই অঙ্কে লাভ হয়েছে। অর্থাৎ রিয়াত এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছর পর দেখা যাচ্ছে, হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে বছর শেষে ওনার লাভ হয়েছে কত হাজার টাকা, 80,000 টাকা। এটা হচ্ছে কিন্তু মোট লাভ, এটা আবার নিট লাভ না। নিট লাভের মধ্যে আরও কতগুলো কথা আছে যেগুলো আমরা এই মোট লাভ থেকে সাথে যোগ করব। আয়গুলো আরও কতগুলো কথা, আয় যোগ আছে, ব্যয় কতগুলো আছে, এগুলো বিয়োগ করলে আমাদের ফাইনাল যে টাকাটা বের হয় এটাকে নিট লাভ বলে। তো নিট লাভ এখানে আমাদেরকে বের করতে বলে নাই, সেজন্য এখানে বলারও দরকার নেই। আমাদের বলছে মোট লাভ, মোট লাভ সমান তাহলে 80,000 টাকা। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের মোট লাভ কত, তাহলে 80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি তোমরা বাসায় ভালো করে করবা এবং বুঝবা এবং ভালো করে শিখে নিবা। এটা কারণ পরীক্ষা আসতে পারে, কারণ এটা অনেক পরীক্ষার মধ্যে ইতিমধ্যে চলে এসেছে, সামনেও আসতে পারে। এই অঙ্কটি হচ্ছে এই অধ্যায়ের একটা মেন অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমার এখানে ক্লাস শেষ। আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তাহলে আমার এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম।